বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি বাঁধাকপি রেসিপি। তো আমাদের বাঁধাকপি রেসিপি তৈরি করতে যা যা লাগবে, সর্বপ্রথমে আমি আপনাদেরকে আজকে বাঁধাকপিটা অন্যরকম তৈরি করে দেখাবো, অন্যভাবে হবে। এখানে আমি জুলিয়ান কাট করা বুকের যে মুরগির মাংসটা আছে সেটা নিয়ে নিয়েছি, এরকম পাতলা করে স্লাইস করা মাংসটা। তার সাথে লাগবে আমার এখানে বড় সাইজের একটি বাঁধাকপি, অর্ধেকটা নিয়েছি যেহেতু অনেক বড় ছিল আমার কপিটা, সেজন্য আর কেটে দেখালাম না। তার সাথে আমি এই যে পেঁয়াজ কুলি যেটা, সেটা এভাবে কেটে নিয়েছি বাঁধাকপির সাথে। আর লাগবে এখানে ক্যাপসিকাম, আমি ছোট সাইজের একটি ক্যাপসিকাম এরকম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবং তার সাথে লাগবে পুদিনা পাতা। আমি আজকে পুদিনা পাতা দিয়ে এই বাঁধাকপিটা রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে ধনিয়া পাতাটাও দিয়ে এই রান্নাটা করতে পারেন। আর তার সাথে লাগবে এখানে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আছে আধা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ নেওয়া আছে, ফালি করা কাঁচামরিচ এবং পেঁয়াজ। তাহলে চলুন আপনাদেরকে রান্নাটা তৈরি করে দেখাই। আমি এখন চুলোর কাছে চলে আসলাম। এখন আমি এখানে পরিমাণ করে তেলটা দিয়ে দিব। এখন তেলটা গরম হয়ে আসলে তারপর এর মধ্যে আমরা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা দিলে বেশি লাল করার প্রয়োজন নয়, আমরা হালকা একটু নরম হয়ে আসলে তারপরে মশলাগুলো অ্যাড করে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু নরম হয়ে আসুক, নরম হয়ে আসলে তারপরে আমরা এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। আমাদের পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, এখন আমি এর মধ্যে সামান্য করে পানি দিব। এখন আমরা মশলাটা দিয়ে দেব। এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা সহ লবণ সহ আমরা এর মধ্যে এখন দিয়ে দিব। আপনারা পরিমাণ করে মশলাটা দিয়ে নেবেন। আমি মাংস আর কপির অনুযায়ী মশলাগুলো নিয়ে নিয়েছি। গরম মশলা গুঁড়ো আর জিরার গুঁড়ো যেটা আছে আমরা সবার শেষে এটা ব্যবহার করব। এখন লবণটাও দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটা নেওয়া আছে। এখন এর মধ্যে যে কেটে রাখা মাংসটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের চুলার আঁচটা এখন বাড়ানো থাকবে। এই পর্যায়ে মাংসটাকে এখন ভালোভাবে কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দিব। 2-3 মিনিট কষালেই হবে মাংসটা। তারপর এর মধ্যে আমরা বাঁধাকপিটা দিয়ে দিব। আমাদের এখন মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন আমাদের কেটে রাখা যে বাঁধাকপিটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এর মধ্যে গোটা মশলাটা ইউজ করতে পারেন। আমি এখানে গোটা মশলাটা দিলাম না, যেহেতু আমি এখানে গরম মশলা গুঁড়োটা ব্যবহার করব। এখন এটাকে আমরা ভালোভাবে নেড়ে দিব। নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন আমরা এটাকে ঢেকে দেব কিছু সময়ের জন্য। ঢেকে দিলাম। তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এখন আমরা ঢাকনাটা খুলবো। আমরা কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। আমি বাঁধাকপিতে কোনো পানি দিব না, যেহেতু অলরেডি এতে থেকে এমনিতে পানি বের হবে। এই যে দেখুন, আমাদের অনেকটাই পানি বের হচ্ছে এ থেকে। আপনাদের যদি মনে হয় যে পানি দেওয়ার প্রয়োজন আছে তাহলে সামান্য একটু অ্যাড করে দিতে পারেন পানিটা। আমি এখানে আর এক্সট্রা কোনো পানি দেব না। তো এখন আমি এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব। মিডিয়াম করে ভালোভাবে এটাকে আমরা রান্না করে নেব। আমাদের যে ক্যাপসিকাম কাটা আছে সেটা আমরা পরে দেব, কিছুক্ষণ পরে দেব। তাহলে আমরা কিছু সময়ের জন্য আমরা ঢেকে দিই। এখন আমরা আবার ফিরে আসলাম। আমাদের পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। যেহেতু এটা এমনি সফটনেস, নরম হয়ে যাবে। কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমাদের যে জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা আছে সেটাও দিয়ে দিচ্ছি এর সাথে। এখন আমরা এটাকে ভালোভাবে নেড়ে দিব। এই যে দেখুন, আমাদের পানিটা প্রায় টেনে আসতেছে। এখন এটা জুসি জুসি থাকবে, ওই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে ফেলবো। আপনারা নামানোর আগে অবশ্যই আপনাদের যার যার মতন লবণটা চেক করে নেবেন। আমার লবণটা ঠিক আছে। আর 5 মিনিটের মতন রাখবো।
তারপর আমরা এর মধ্যে যে পুদিনা পাতাটা আছে আমরা এটাকে কেটে নিয়েছি, এই যে দেখুন কেটে নিয়েছি পুদিনা পাতাটাকে। তারপরে এর মধ্যে আমরা দিয়ে অ্যাড করে নামিয়ে ফেলবো। তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। এখন আমরা আবার ফিরে আসলাম, আমাদের প্রায় 5 মিনিটের বেশি হয়েছে। তো যাই হোক, এখন আমাদের যে পুদিনা পাতাটা আছে সেটা দিয়ে দিব। এটা হচ্ছে লাস্ট। আপনারা চাইলে ধনিয়া পাতাটাও দিতে পারেন। এটা পুদিনা পাতা দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এটা একটা ইউনিক রেসিপি আপনাদের জন্য। এখন এটাকে আমরা ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, যেহেতু এখন আমরা এটাকে হাই ফ্লেমে করে দিচ্ছি আগুনটাকে। এই তো আমাদের এটা রেডি। তাহলে চলুন আমরা পরিবেশন চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মুরগির মাংস দিয়ে আমাদের বাঁধাকপির রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু খেতে অসাধারণ মজা। আমি নর্মালি যে ভাজিটা হয় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা এটা দেখে নিতে পারেন। বাঁধাকপির রেসিপিটা আমার দেওয়া আছে। তো এই বাঁধাকপিটা আপনারা সাদা রুটি, সাদা ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। একবার হলেও আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটা আরও ভালো হবে। তো আমার এই বাঁধাকপির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।